চিংড়ি মাছ দিয়ে তো আমরা অনেক রকমের রেসিপি খেয়ে থাকি। চলো আজকে আমি ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি নিয়ে এসেছি। এটা কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। যদি রান্নাটা ভালো লাগে অনুরোধ রইল সকল বন্ধুদের একটা লাইক করে শেয়ার করে প্লিজ আমার পাশে থাকা। যেমন আছো তেমনই। তো আমি দেখো ওগুলো তো কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ আর দুটো শুকনো লঙ্কা, ওগুলো আমি পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াতে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে নিয়েছি আর সাদা তেল একসাথে মিশিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এটা শুধু সরিষার তেলে রান্নাটা করে নিতে পারো। আমি আলুগুলোকে এরকমভাবে লম্বা করে কেটে নিয়েছি, সেই আলুগুলোকে সিদ্ধও করে নিয়েছি আমি, কারণ আমার রান্নাটা তাড়াতাড়ি হওয়ার জন্য আমি আলুটা আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে আলুটাকে নাও সিদ্ধ করতে পারো, তবে কিন্তু আমি বলবো আলু সিদ্ধ করেই রান্না করো যদি সময় থাকে, কারণ আলুটা যদি সিদ্ধ করে রান্না করো ঝিঙেটা বেশিক্ষণ সিদ্ধ হতে কিন্তু লাগে না। তো তার জন্য আলুটা এরকমভাবে লাল লাল করে একটু ভেজে তুলে নেবে। নেওয়া হয়ে গেলে এই তেলের মধ্যে আমি কিছুটা তেল তুলে নিয়ে ঝিঙেগুলো ভেজে নেব, কারণ ঝিঙেটা ভাজার সময় কিন্তু তেলটা কালো হয়ে যায়, তার জন্য আমি পুরো তেলটা নষ্ট করতে চাইনি। তাই এই তেলের মধ্যে কিছুটা তুলে নিয়ে আমি এই ঝিঙেগুলোকে এর মধ্যে দিয়ে ভেজে নেব বেশ কিছুক্ষণ ধরে। ঝিঙেগুলোকে ভাজার সময় আমি অবশ্যই লবণ আর হলুদ দেব। এই রান্নাটা একবার খাওয়ার পর দেখবে বেশ ভালো লাগবে। তো চলো তেলের সাথে আমি ঝিঙেটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এই দেখো আমি ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে ভাজলে ঝিঙেটা সিদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও খুব সুন্দরভাবে হবে। তো তারপরে এইভাবে বেশ কিছুক্ষণ আমি ঢাকা খুলে ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। এগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে আমি এগুলোকে ভেজে তুলে নেব। যখন দেখবে যে ঝিঙেগুলো ঠিক এইভাবে মানে কমে এসেছে, তখন একটু নেড়েচেড়ে ভেজে তুলে নিও। আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে ঝিঙেগুলোকে ভেজেছি। ঝিঙে থেকে অনেকটা জল ছাড়ে, তার চিন্তার কোনো কারণ নেই। ঝিঙের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু অনেকটাই চলে যায় এই ঝিঙেটা ভাজলে। তারপরে দেখো কড়ার মধ্যে আমি কালো জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে নিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে একটা গোটা পেঁয়াজকে লম্বা করে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে নিলাম। সেটাকে দিয়ে নেওয়ার পর একটু নেড়ে ছেড়ে ভেজে নিলাম। যখন একটু কমে এসছে সেই সময় আমি এখানে আদা রসুনের পেস্ট ব্যবহার করব। রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ এখন কাঁচা রসুন তো খুবই একটা পাকা না, তো রসুনের পরিমাণটা একটু বেশিই লাগে। তারপরে বেশ একটু আদা দিয়ে নেব। আদাটা দিয়ে নেওয়ার পর এই এর সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটা কিছুক্ষণের জন্য হতে দেব। বেশ কিছুক্ষণ যখন হয়ে যাবে, মশলাটা একটু কালচে কালচে লাগছে, একটাই কারণ যেহেতু ঝিঙে ভাজার একটু তেল ছিল আর সেই তেলেতে এই রান্নাটা হচ্ছে, তার জন্য আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো এখানে ইউজ করে নিয়েছি। ব্যাস ওটা ব্যবহার করে নেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এখানে যে টমেটো, পেঁয়াজ বাটা আর ওই যে শুকনো লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দেওয়ার বেলা, তার আগে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করে নিলাম। সেটাকে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে দিলাম। কালারটা দেখো একটু ফিরেছে। ব্যাস এই সময় আমি এবার এটা একটুখানি যখন এরকম তেলটা ছেড়ে আসবে ওই পেস্টটাকে আমি দিয়ে নেব। পেস্টটাকে দিয়ে নেওয়ার পর এই মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও বেশ কিছুক্ষণের জন্য এটাকে হতে দেব। আচ্ছা, রান্নাটা অবশ্যই মশলাটা কষবে যখন ঢেকে ঢেকে কষবে। গ্যাসের ফ্লেমটা একবারে কমিয়ে রেখে আমি মশলাটা কষিয়েছি, যাতে মশলা থেকে পুরো তেলটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। যখন এইরকমভাবে একটু তেল ছেড়ে আসবে তখন আমি আরেকবার নেড়ে ছেড়ে আরেকটু বেশ ভালো মতো একটু তেলটা যখন ছেড়ে আসার অপেক্ষা করব। ব্যাস দেখো কতটা সুন্দরভাবে তেল ছেড়ে এসছে। এইভাবে যখন তেলটা ছেড়ে আসবে এই সময় আমি এখানে ওই যে ভেজে রাখা ঝিঙে, আলু এগুলোকে দিয়ে নেব। তার আগে চিংড়ি মাছটাকে দিয়ে নিলাম। চিংড়ি মাছটা আমি আগে থেকে ভেজে নিইনি, এইভাবেই চিংড়ি মাছটাকে দেওয়ার চেষ্টা করবে। এতে চিংড়ি মাছের টেস্টটাও যেমন ভালো আসে, মানে চিংড়ি মাছ ঝিঙে আলু তরকারিটা তেমন কিন্তু এই চিংড়ি মাছের চিংড়ি মাছটা বেশ নরমও থাকে। তো যাই হোক, এইভাবে দিয়ে নিয়ে তারপরে খুব সুন্দরভাবে ঝিঙে আলুর সাথে মিশিয়ে নিলাম। অবশ্যই আমি চিংড়ি মাছটাকে 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি মশলার সাথে, তারপরেই কিন্তু ঝিঙে আলুটাকে আমি দিয়েছি।
তারপরে একটু অল্প জল দিয়ে দিলাম। অল্প জল দিয়ে একটু সময় নিয়ে মশলাটাকে এবার কষাতে থাকবো ঝিঙে আলুর সাথে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে দেবো। আলু কিন্তু আমার সিদ্ধ করা আছে, ঝিঙেও কিন্তু আমার সিদ্ধ করা আছে, চিংড়ি কিন্তু বেশিক্ষণ রেডি হতে লাগে না। তাই এটা মাথায় রেখেই কিন্তু এই তরকারিটা বানাবে। তো দেখো এই সময়তেও কিন্তু তোমরা চাইলে ঝিঙে আলুটা নামিয়ে দিতে পারো, কিন্তু আমি একটু ঝোল রাখবো, মানে গ্রেভি রাখবো, তার জন্য আমি এখানে একটু জল দিয়ে দিলাম। তো জলের পরিমাণটা আমি এখানে হাফ গ্লাস মতো দিয়েছি। তারপরে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, তারপরে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নিলাম। ব্যাস, রান্না কিন্তু আমার রেডি প্রায়। এখানে আরও 5 মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব। তারপর নেড়েচেড়ে লবণ ঝালটা চেক করে নেব। একটুখানি আমি মিষ্টি ব্যবহার করেছি, মানে সামান্য একটু চিনি। তোমরা চাইলে করতে পারো, আর কেউ যদি না চাও নাও করতে পারো, তবে চিনিটা দিলে একটু বেশ ভালো লাগে খেতে আরও। ব্যাস, গ্যাসের ফ্লেমটা বন্ধ রেখে 5 মিনিট মতো এটাকে ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পর ফিরে আসছি। কালারটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আর বেশ, রান্নার স্বাদটাও কিন্তু অসাধারণ হয়েছিল। কেউ যদি ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি না খেয়ে থাকো, সে কিন্তু একবার বানিয়ে খেতে পারো, তার জন্য এই রেসিপিটা অসাধারণ লাগবে। আজকে এই পর্যন্ত, পরে আবারও একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো। ধন্যবাদ আমার সকল বন্ধুদের।